রাকিব, প্রতিদিন আমরা জানি যে শিশু হাসপাতালে এই গরমের সময় শিশুরা সবচেয়ে বেশি সেখানে রোগী হিসেবে ভর্তি হয়। আজকে চিত্রের কোনো পরিবর্তন হয়েছে কিনা এবং একই সাথে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা প্রাথমিকভাবে কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন? তানিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যেভাবে বলছিলেন যে আমরা দেখি যে গরম পড়লে শিশুদের উপরে সবচেয়ে বেশি প্রভাবটা আগে পড়ে। আমি আসলে কথা বলছিলাম এই শিশু হাসপাতালের পরিচালকের সঙ্গে এবং তিনি বলছিলেন যে তিনি ভেবেছিলেন যে ঈদ কিংবা এই নববর্ষের পর হয়তো রোগীর চাপ এতটা বাড়বে না, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে শিশু হাসপাতালে জায়গা প্রায় ভরে গেছে, অর্থাৎ খালি জায়গার পরিমাণ খুবই কম। ঠিক এই মুহূর্তে যে তথ্য সেটি হচ্ছে 100 শিশু ভর্তি আছে যাদের ডায়রিয়া আক্রান্ত এবং 100 শিশু ভর্তি আছেন যারা নিউমোনিয়া আক্রান্ত। এর বাইরেও বিভিন্ন রোগে আক্রান্ত আছে। এবং আপনি তো দেখবেন যে শিশুদের একটা সমস্যা ইদানিং হচ্ছে যে জ্বর মাপলে জ্বরের পরিমাণটা কম, কিন্তু জ্বরের অনুভূতিটা বেশি হচ্ছে, গাটা গরম থাকছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং বলা হচ্ছে এটা বাইরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা একটা প্রভাব রয়েছে। এই মুহূর্তে তথ্য হচ্ছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরের তাপমাত্রা এই নগরীতে, কিন্তু সে গরম অনুভূত হচ্ছে প্রায় 41 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। শিশুদের জন্য করণীয়টা কি এবং কি করলে আসলে এই মুহূর্তে শিশুরা কিছুটা হলেও নিরাপদে থাকবে, আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে এই শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম যুক্ত আছেন। আমরা একটু জানার চেষ্টা করি। শুরুতে হাসপাতালের খবরটা বলবেন যে শিশুদের রোগী শিশুদের চাপটা এখন কেমন এবং কি পরামর্শ আসলে দেবেন যাতে শিশুরা একটু নিরাপদে থাকতে পারে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 71 টিভিকে আমাকে সময় দেওয়ার জন্য। আসলে গরম যে প্রচন্ড অনুভূতি হচ্ছে এটাও সত্য, আর গরম অনুভূতি হইলে শিশুরা আক্রান্ত হয় বেশি। এবং গত ঈদে এবং নববর্ষে আমি প্রত্যেক দিনই এখানে এসেছি, দেখেছি ইমার্জেন্সি এবং আউটডোরে প্রচন্ড ভিড়। এবং আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখছি যে শিশু হাসপাতালের 681টা বিছানা প্রায় ভরা থাকে। আমরা যদি ডাক্তার ইমার্জেন্সি রোগী ভর্তি করতেই হবে, তখন একটা রোগী ছুটি দিতাম, তখন একটা রোগী ভরে যেত। তো আমাদের এই যে এই চাপটা, যখন সবাই বাড়ি চলে গেছে, ঢাকা শহরে খুব একটা রোগ মানুষ ছিল না, তারপরে যেহেতু আমাদের সব রোগ বিছানা ভরা ছিল, সেই জন্য আমার মনে হয় যখন আবার সবগুলো রোগী মানুষগুলো ব্যাক করবে, এই যে যাওয়া আসার ভিতরে শিশুরা কিন্তু বেশ কিছু রোগে আক্রান্ত হবে। এবং যাওয়া আসার ভিতরে একটা জিনিস আমি দেখি যে যাওয়া আসার প্রচন্ড ঘাম হয় বাচ্চারা, এবং এই ঘাম হইলে কাপড় চোপড় জড়ানো অবস্থায় যদি ঘাম থাকে, এবং ঘাম হইলে বাচ্চাগুলোর ঘামটাকে মুছে দিতে হবে এবং ফ্যান ছেড়ে দিতে হবে সাথে সাথে, যাতে ঘামটা শুকায় যায়। এই ঘামটা যদি শরীরের ভিতরেই যদি শুকায় যায়, তখন লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন একটা হিট লাগে, সেটা 540 কিলো ক্যালোরি পার গ্রাম অফ ওয়াটার ভ্যাপারাইজেশনে লাগে। তো সেই যদি কাপড় চোপড় জড়ানো থাকে, তাহলে ওর শরীর থেকে কিন্তু এই হিটটা নিয়ে যায়, এবং এই শরীর থেকে যখন হিটটা নিয়ে যাবে তখন কিন্তু ওর ভিতরটা ঠান্ডা হয়ে যায়, এবং ওর ভিতরে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন হয় এবং ব্লাড সাপ্লাই কমে যাবে, এবং সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু অচিরেই বাসা বাঁধতে পারে। এটা একটা, সেজন্য ঘামের ব্যাপারে বাচ্চাদের মা বাবা অভিভাবকদেরকে আমি বলি অত্যন্ত সতর্ক থাকতে, যাতে ঘাম হবেই, এবং যাদের হিট রেগুলেটরি সিস্টেমটা এখনো স্ট্রং আছে তাদের কিন্তু ঘাম হবে। আর এই বেশি ছোট বাচ্চা যাদের 2 মাসের নিচে বাচ্চা এবং নবজাতক যারা 1 মাসের নিচে বাচ্চা, এদের কিন্তু হিট রেগুলেটরি সিস্টেমটা ডেভেলপ করে নাই, এদের ঘাম কিন্তু খুব কম হবে। এদের ঘাম না হলে কি হবে, যদি এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেশি থাকে, এদের শরীরের টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে, এবং তখনই মা বাবা অস্থির হয়ে যায়, স্যার টেম্পারেচার মাপলে তো স্যার 100 পাই, কিন্তু বাচ্চা কিন্তু খাওয়া দাওয়া করছে, বাচ্চা পেশাব ঠিক মতো করছে, বাচ্চা কিন্তু তখন অ্যাক্টিভিটি তার ভালো। এই সমস্ত ব্যাপারগুলো যখন দেখবে মা বাবা, তাদের কাছে বলবো যে এটা কিন্তু জ্বর না, যে ধরে নেবেন যে এনভায়রনমেন্টের টেম্পারেচারের জন্য ওর শরীরটা গরম হচ্ছে। আমরা শীতকালে সাধারণত নিউমোনিয়ার কথা শুনি, কিন্তু এখন গরমকালেও নিউমোনিয়া দেখা যাচ্ছে, এটা কেন? হ্যাঁ, গরমকালে নিউমোনিয়া হচ্ছে একটা কারণ হলো যেটা আমি বললাম, যে গরমে প্রচন্ড ঘাম হয়, আর ঘাম হয়ে যদি ঘামটা শরীরের ভিতরে শুকায় যায়, সেই ভ্যাপারাইজেশনের জন্য লেটেন্ট হিটটা নিয়ে যায়, আর রেসপিরেটরি ট্র্যাক্টের যখন লেটেন্ট হিট কমে যায়, তখন রেসপিরেটরি ট্র্যাক্টটা ঠান্ডা হয়ে যায়, এবং তখন গরমের সময় ঠান্ডা পানি খাওয়ার একটা প্রবণতা আছে, বরফ খাওয়ার প্রবণতা আছে, আইসক্রিম খাওয়ার প্রবণতা মানুষের বেশি যায়। এটাতে কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তখন এই ব্লাড ভেসেলের সাপ্লাই কমে যায়, যার জন্য ব্যাকটেরিয়া ভাইরাসগুলো কিন্তু ওই রেসপিরেটরি ট্র্যাক্টে রাকিব বেশি হাসান, বাধা। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা বিশেষজ্ঞের পরামর্শ শুনছিলাম যে বারবারই তিনি সতর্ক করছিলেন বাচ্চাদের ক্ষেত্রে কোনোভাবেই তারা যেন যে ঘাম তাদের শরীরে হয় সেটি যেন কোনোভাবেই তাদের শরীরে না থাকে, সেটা যেন শুকিয়ে ফেলেন, সেই বিষয়ে সতর্ক হতে বলছেন বাবা মাদের, যাতে বড় ধরনের সামনে কোনো শিশুর মধ্যে ঠান্ডাজনিত কোনো অসুখ না হয়।